সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 12ই মে সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কীরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলছে। তো সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, ইসলামপুর এই জায়গাগুলিতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, সাথে দার্জিলিং এবং কারসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, সাহেবগঞ্জ, মালদা, গদ্দা এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। হাঁসদিয়া, আমারপাড়া, দুমকা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর তো এই জায়গাতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। সাথে সাথে দেখতে পাচ্ছ যে রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, দুর্গাপুর এইসব জায়গাতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে ভালো করে লক্ষ্য করো, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, নদিয়া, কাটোয়া থেকে কৃষ্ণনগর এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই অঞ্চলটিতে আগামীকাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি বর্ধমানের, তো দেখতে পাচ্ছ বর্ধমানে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছ কোতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি কৃষ্ণনগরের, তো কৃষ্ণনগরে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ এই জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি কথা বলি আমাদের কলকাতার, তো দেখতে পাচ্ছ কলকাতাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুপুর এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে যদি কথা বলি বালিচকের, তো দেখতে পাচ্ছ বালিচকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে খড়গপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। একই সাথে যদি কথা বলি হলদিয়া, কোন্টাই, দীঘা, বেলদা তো এইসব জায়গাতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বালেশ্বর এবং জালেশ্বরে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। যদি কথা বলি রংপুরে, তো দেখতে পাচ্ছ রংপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে মহাদেবপুরেও হালকা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে সিংহার এবং বগুড়াতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি সরিষবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদনান, কিশোরগঞ্জ তো এইসব অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে বাগমারা ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি মৌলভীবাজারে, তো দেখতে পাচ্ছ মৌলভীবাজারে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ লাক্ষাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি রাজশাহীর, তো দেখতে পাচ্ছ রাজশাহীতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর এইসব জায়গাগুলিতেও ভালো পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে বজ্রপাতও সাথে সাথে হতে পারে। এদিকে যদি কথা বলি কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনেবাগ তো এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ সাতক্ষীরা এবং শ্যামনগরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহনা তো এইসব অঞ্চলেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যদি কথা বলি কালাপাড়া, তো কালাপাড়াতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়িতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামীকাল। অর্থাৎ আগামীকাল বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার যদি বলি বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটছে, তো দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত একদম ছুটে যাচ্ছে। তবে কলকাতাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং পাশাপাশি যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ বাংলাদেশে বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ, বাগমারা, মাদনান, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে।
তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কীরকম তাপমাত্রা থাকছে, তারপরে আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এবং সাথে সাথে জলপাইগুড়ি, তো এইসব জায়গাগুলোতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ শিলিগুড়ি এবং নকশালবাড়িতে 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং দার্জিলিং ও কার্শিয়ংয়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গাতে 34 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একসাথে দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, সাহেবগঞ্জ, রাজমহল এইসব জায়গাতে 41 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি মালদার, তো দেখতে পাচ্ছ মালদাতে থাকতে চলেছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে যদি কথা বলি ধুলিয়ানের, তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে থাকতে চলেছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি হাঁসদিয়া, আমারপাড়া, জঙ্গিপুর এইসব জায়গাগুলিতেও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি রামপুরহাটের, তো দেখতে পাচ্ছ রামপুরহাটে থাকতে চলেছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাতে 39 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি কথা বলি শিউড়ি, বোলপুরের, তো এইসব জায়গাতে 41 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, গুসকার এইসব জায়গাতে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর এইসব জায়গাতে 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি যদি কথা বলি বর্ধমানের, তো বর্ধমানে থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর এইসব জায়গাতে 40 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবং আরামবাগে থাকতে চলেছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি চন্দ্রকোনাতে থাকতে চলেছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার যদি কথা বলি খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, তো এইসব জায়গাতে 39 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এইসব জায়গাতেও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি জয়নগর, বারুইপুরের, তো দেখতে পাচ্ছ এইসব জায়গাতে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং হলদিয়া ও কোনটায় থাকতে চলছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি দীঘাতে থাকতে চলছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কীরকম তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব জায়গাতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং দিনহাটাতে থাকতে চলেছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি যদি কথা বলি রংপুর, বালুরঘাট, তো এইসব জায়গাতেও 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং গোড়াঘাট, চররাজিপুর, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া এবং সরিষবাড়ি এইসব জায়গাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং ময়মনসিংহে থাকতে চলছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাগমারাতে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এবং বান্নানে থাকতে চলছে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে যদি কথা বলি সিরাজগঞ্জ, সিংহার, তো এইসব জায়গাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি রাজশাহীর, তো রাজশাহীতে থাকতে চলছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি পাবনা, নগরপুর, কাপাসিয়া এইসব জায়গাতে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং যদি কথা বলি ঢাকার, তো দেখতে পাচ্ছ ঢাকাতে থাকতে চলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি কুমিল্লা, আমারপুর এইসব জায়গাতে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল থাকতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ মেহেরপুরে থাকতে চলছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ এইসব জায়গাতে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে সেনেবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এইসব জায়গাতে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি শ্যামনগরের, তো শ্যামনগরে থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি মাঠবাড়িয়া, লালমোহন এবং কালাপাড়াতে থাকতে চলছে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দেখতে পাচ্ছ উপকূলবর্তী অঞ্চল ও হলদিবাড়িতে থাকতে চলছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের তুলনামূলক গরম কিছুটা বেশি পড়তে চলেছে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে চলেছে এবং কোথায় কী পরিমাণে তীব্র বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাতে 16 থেকে 17 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তো এইসব জায়গাতে 20 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। একসাথে দেখতে পাচ্ছ নকশালবাড়িতে বয়ে চলেছে 22 কিলোমিটার বেগে এবং কার্শিয়াং, দার্জিলিংয়ে বইতে চলেছে 33 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এবার আমরা যদি কথা বলি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, তো এইসব জায়গাতে 18 থেকে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং যদি কথা বলি রায়গঞ্জে, তো দেখতে পাচ্ছ রায়গঞ্জে বইতে চলছে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে যদি কথা বলি গঙ্গারামপুরের, তো গঙ্গারামপুরে বইতে চলছে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর এবং তার পাশাপাশি অঞ্চল অর্থাৎ সাহেবগঞ্জ এবং রাজমহল এইসব জায়গাতে 37 থেকে 38 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং দেখতে পাচ্ছ যে মালদহতেও 34 কিলোমিটার বেগে তীব্র দমকা
দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি যে বেরহাতির, তো দেখতে পাচ্ছ বেরহাতিতে বইতে চলছে 38 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি গদ্দাতেও 37 থেকে 38 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি ধুলিয়ানের, তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে 38 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি হাঁসদিয়াতে বইতে চলছে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। একই সাথে দেখতে পাচ্ছ আমারপাড়াতে বইতে চলছে 32 কিলোমিটার বেগে। এবং যদি কথা বলি জঙ্গিপুর, আজিমপুর, বহরমপুর, ডোমকল, তো এইসব জায়গাতে দেখতে পাচ্ছ 35 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি রামপুরহাটে, তো দেখতে পাচ্ছ রামপুরহাটে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এইসব জায়গাতে 30 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি শিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এইসব জায়গাতেও 35 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি দুর্গাপুরে, তো দুর্গাপুরে বইতে চলছে 31 কিলোমিটার বেগে। পাশাপাশি বোলপুর, গুসকর, কাটোয়া এইসব জায়গাতে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, তো এইসব জায়গাতে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি আরামবাগ, গোতুলপুর, বিষ্ণুপুর, কাটোয়া এইসব জায়গাতে 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এইসব জায়গাতে 24 থেকে 17 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এইসব জায়গাতে 27 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি জয়নগরে, তো দেখতে পাচ্ছ জয়নগরে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি তমলুক, হলদিয়া, বেলডা, কোন্টাই এইসব জায়গাতে 30 থেকে 31 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গাতে 25 থেকে 16 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি রংপুরে, তো দেখতে পাচ্ছ রংপুরে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব জায়গাতে 30 থেকে 31 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি মহাদেবপুরে, তো দেখতে পাচ্ছ মহাদেবপুরে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে রাজশাহী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 35 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং সিংহার, বগুড়ার, সরিষবাড়ি, ময়মনসিংহ এইসব জায়গাতে 29 থেকে 31 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি মাদনানের, তো দেখতে পাচ্ছ মাদনানে বইতে চলছে 24 কিলোমিটার বেগে। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে বইতে চলছে 24 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষবাড়ি, সিংহার, সিরাজগঞ্জ, তো এইসব জায়গাতে 23 থেকে 20 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি পাবনা, নগরপুর, কাপাসিয়া, লাক্ষাই, কিশোরগঞ্জ, তো এইসব জায়গাতেও 28 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। মেহেরপুরে বইতে চলছে 27 কিলোমিটার বেগে। পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আমারপুর এইসব জায়গাতেও 27 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি সেনেবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, সাতক্ষীরা, তো এইসব জায়গাতেও 23 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহনা এইসব জায়গাতে 29 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি শ্যামনগরে, তো দেখতে পাচ্ছ শ্যামনগরে বইতে চলছে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি দেখতে পাচ্ছ মাঠবাড়িতে বইতে চলছে 26 কিলোমিটার বেগে। এবং যদি কথা বলি কালাপাড়া, তো দেখতে পাচ্ছ কালাপাড়াতে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং উপকূলবর্তী অঞ্চল হলদিয়াতে বইতে চলছে 28 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।